আজ 11ই জুন 2025 আজকেই হচ্ছে জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা। তো জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তিনজনাকেই একসাথে আজকে অনেক রকম জল দিয়ে স্নান করানো হয়, তারপরে শৃঙ্গার করানো হয় তাদের, তারপর তাছাড়া অনেক ধরনের মালা তাদেরকে আজকে পরানো হয়। তা এরপরে তাদের কিন্তু প্রচুর ধুম জ্বর আসে। এই জ্বরের পরে তারা কিন্তু সেই বিগ্রহে আর থাকেন না। আজ থেকে 15 দিন ধরে তারা কিন্তু অন্তরালে চলে যান। আজ থেকে ঠিক 15 দিন পরেই রথেই একবারে এই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ তিনজন রথেই চাপেন। তারপরে সেই রথ থেকে উল্টো রথ পর্যন্ত তারা কিন্তু ওই রথেই থাকেন। তারপরে উল্টো রথের পরেই তারা কিন্তু বিগ্রহে মানে আবার যেখানে পুজো হয় তাদের সেখানে তাদেরকে আবার রেখে দেওয়া হয়। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। এটা হচ্ছে আমাদের বার্নপুরের জগন্নাথ মন্দিরের আজকের কিছুক্ষণ আগের এই ভিডিওটা। সেটা হচ্ছে যে আজকে যেহেতু স্নান যাত্রা, যারা যারা জগন্নাথ মন্দিরের সামনে থাকেন বার্নপুরের, তারা অবশ্যই ভিডিওটাকে দেখতে পেলে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন এবং জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লিখবেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার এই যে জ্বরটি এখন 15 দিন ধরে থাকবে, এই সময় যদি কেউ ওনাদেরকে দেখতে যান, কথাই আছে তাহলে নাকি জগন্নাথ প্রসন্ন হন, মানে তাদের ভালো লাগে যে আমার জ্বরের সময় দেখা করতে এসেছে আমার সাথে। এটা কিন্তু কথাই আছে, আপনারা হয়তো সেইটাও অনেকেই জানেন যে এমনিতে তো আমরা যখন প্রবলেম হয় তখন তো আমরা ভগবানের কাছে যাই, কিন্তু ভগবানের যখন শরীর খারাপ হয় তখন দেখতে এসেছে, সেটাতে কিন্তু আরেকটু ভগবান প্রসন্ন হন। তো যারা যারা বার্নপুরে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব 15 দিন এই যে জগন্নাথ দেবের জ্বর থাকবে, সেই জ্বরে যেন অবশ্যই সকলেই পারলে একবার যাবেন, প্রণাম করে আসবেন। বার্নপুরের এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত স্টেশন রোডের কাছেই। যারা বার্নপুর স্টেশন হয়ে আসছেন, স্টেশনের একদম সামনেই পাবেন আপনারা এই জগন্নাথ মন্দিরটি। জগন্নাথ মন্দিরটিতে শুধু যে জগন্নাথই রয়েছেন বা বলরাম সুভদ্রাকে নিয়ে তা নয়, জগন্নাথ মন্দিরে কিন্তু ভগবান মহাদেব রয়েছেন, তাছাড়া রয়েছেন এই যে এত বড় আপনারা দেখলেন স্ক্রিনে দেখালাম আমরা, বিশাল বড় একটা বজরংবলী রয়েছেন, আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর মন্দিরটার সামনেই রয়েছে দুটো সিংহ, প্রথমেই যেটা এই যে সিংহ দুটো রয়েছে এবং পুরো মন্দিরটা খুব কালারফুলি এবং দেখতেও সুন্দর। তো যারা দেখছেন আবার বলবেন ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর পরিমাণে এবং জয় জগন্নাথ কমেন্টেও লিখবেন। আর এই হচ্ছে সেই রথটা, এটার মধ্যেই বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে বসানো হয়। তারপরে এই রথে করেই আমাদের বার্নপুরের স্টেশন রোড থেকে শুরু করে বাড়ি ময়দান হয়ে ঘুরিয়ে আবার এখানে জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয় এবং সেদিনকে কীর্তনও হয়। আজকে রাত্রেবেলাতেও কীর্তন হবে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম প্রত্যেক দিন ভোগও পাওয়া যায়, তার জন্য আপনারা আলাদাভাবে কুপন কেটে সেই ভোগটাও কিন্তু পেতে পারেন। তো যারা দেখছেন আবারও বলবো জয় জগন্নাথ অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ। সকলকেই ভগবান ভালো রাখুক। আমি জানি এই বছর মনে হয় পুরীতে যেরকম ভিড় হয়, হয়তো দীঘাতেও অনেকটাই মানুষের ভিড় হবে।